Hey, it's freezing. Oh, what do you need? Hot tea, coffee? Lip gloss. আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক করছি মাই ড্রিম টি অ্যান্ড কফি স্টেশন ডেকোরেশন ব্লগ নিয়ে। যদিও আমার বাসাটা খুবই ছোট, বাট আমার ইচ্ছা ছিল আমার একটা ছোট্ট টি অ্যান্ড কফি স্টেশন থাকবে, যেখানে আমি আমার পছন্দের জিনিসগুলো দিয়ে সাজিয়ে রাখবো। আমার হঠাৎ মনে হলো এই সেলফটা আমি কাজে লাগাতে পারি। বারান্দায় নিয়ে একটু ক্লিন করে এই ধরনের স্প্রের যেই অফ হোয়াইট কালারটা আছে সেটা আমি লাগিয়েছি। হাতে যদিও গ্লাভস পরে নিয়েছিলাম, তবুও হাতে লেগেছে। আমার দুইটা এই ধরনের স্প্রের কালার লেগেছে। ততটা ভালো হয়নি, যতটুকু কালার করতে পেরেছি আমি বেশ হ্যাপি। আর যেই পাশটাতে আমি কালার লাগাতে চাচ্ছিলাম না, সেখানে এই ধরনের একটু টেপ লাগিয়ে নিয়েছি। এক্সট্রা যেই জায়গাটাতে কালার লেগে গেছে, হঠাৎ মনে হলো নেল পলিশের রিমুভার দিয়ে দেখি ক্লিন করলে ক্লিন হয় কিনা। ভালোই ক্লিন হয়েছে। ভালো করে যখন কালারটা শুকিয়ে গেছে, তারপরে আমি রুমের ভেতরে নিয়ে আসি। অ্যাট ফার্স্টে আমি একবার কালার করি, যখন ওই কালারটা ভালো করে শুকিয়ে যায় দেন আবার কালার করি। আসলে ভিডিওটা অনেক আগের করার, তাই সব ভিডিও আমার কাছে ছিল না, তাই আপনাদের সঙ্গে পুরোপুরি কালার করাটা শেয়ার করতে পারিনি। আর এই জারগুলো আমি বেশ কয়েক মাস আগে কিনেছিলাম। আপনাদের সঙ্গে আমি আনবক্সিং ভিডিও শেয়ার করেছি। আমার টি অ্যান্ড কফি স্টেশনটা ডেকোরেশন করার জন্য সব কিছু কেনা হচ্ছিল না, একটু একটু করে কিনে দেন আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। কফি মগগুলো যাতে আমি একটু ঝুলিয়ে রাখতে পারি, তার জন্য স্টিকার আলা এই দুইটা হুক কিনেছি। এই দুইটার প্রাইস পড়েছে 6 ইউরো থেকে একটু কম। আমার পছন্দের কফি স্টেশনটা তৈরি করতে মোটামুটি বেশ সময় লেগেছে আমার। একটু একটু করে সব কিছু কিনেছি। রিসেন্টলি আমি আরও একটা জার কিনেছি, যেটার ডিসকাউন্ট প্রাইস ছিল 26 ইউরো। আর অনেক দিন থেকে হোয়াইট কালারের একটা টিপট খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি। এটারও ডিসকাউন্ট প্রাইস ছিল 20 ইউরো, যদিও একটু ছোট হয়ে গেছে। লাস্ট ইয়ারে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম, তখন অনলাইনে একটা পেজ থেকে উডের তৈরি এই লেখাটা কিনেছি। পেজটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। একটু লাইটিং করতে চাচ্ছিলাম। লাইটগুলোর কালার আমার ব্ল্যাক হোয়াইট নেওয়ার ইচ্ছা ছিল, বাট হোয়াইট কালারটা পাইনি। একটা লাইটের প্রাইস পড়েছে 1 ইউরো 50 সেন্ট করে। স্মল সাইজে যেই ব্যাটারিটা আছে সেগুলোই লাগাতে হবে। 3টা ব্যাটারি লাগবে একটা লাইটে লাগাতে। ব্যাক সাইডটা জাস্ট আলতো হাতে একটু প্রেস করে চাপ দিয়ে পেঁচিয়ে নিলেই খুব সুন্দরভাবে লেগে যাবে। একটু স্টিকারের মতো আছে, ইজিলি এটা লাগানো যাবে। আমি আমার পছন্দ মতো বাল্বগুলো লাগিয়ে নিচ্ছি। ব্যাটারি চেঞ্জ করাও খুব ইজি, একটু প্যাচটা খুলে নিলেই আবার নতুন ব্যাটারি লাগানো যাবে। দেন জারগুলো রেখে দিব। আমি আমার পছন্দ মতো জারগুলো রেখে দিচ্ছি। অ্যাট ফার্স্টে সুগার, কফি আর টির জারগুলো রেখেছি, দেন বিস্কিটের জারটা রেখেছি। দেন একটা টি বক্স রাখবো। আর এই টি বক্সটার সঙ্গে আমি একটা উডের ট্রেও কিনে এনেছিলাম বাংলাদেশ থেকে, বাট এটার ওপরে যেই ফ্লোরাল স্টিকারটা ছিল সেটা আমি তুলে ফেলেছি। আমার কাছে মনে হচ্ছিল ফ্লোরাল স্টিকারের টি বক্সটা এখানে ভালো লাগবে না, তাই এই স্টিকারটা আমি লাগিয়েছি। এই স্টিকারটা আমার কিচেন ক্যাবিনেটের জন্য কিনেছিলাম, সেখান থেকে কিছুটা বেঁচে গেছে, তাই লাগিয়ে নিলাম। মনে হলো যে কিছু চকলেট আর পিনাট বারগুলো যদি আমি এখানে রাখি দেখতে ভালো লাগবে, তাই কিছু চকলেট রাখা। আর নতুন কোনো মগ আমার কেনা হয়নি, তাই আগের মগগুলোই আমি এখানে রেখে দিচ্ছি। নেক্সট যদি নতুন মগ কিনি তাহলে সেগুলো আবার রাখবো। নিচে যেই সেলফটা ছিল তাতে আমি কিছু কাপ পিস রাখবো। আমার কয়েকটা টিপটও ছিল, বাট এখানে রাখলে আসলে জায়গা হবে না, তাই এটাই রেখে দিলাম।
আর হচ্ছে আরেকটা হ্যান্ড যেই কফি মেকারটা আছে সেটা রেখে দিচ্ছি। আরেকটা জার রাখছি, এটাতে হানি আছে। আর রাখছি হচ্ছে স্যান্ডউইচ মেকারটা নতুন। এই জারটা অ্যাকচুয়ালি আমি কিনেছি হচ্ছে ক্যাপুচিনোর এই ক্যাপসুলগুলো রাখার জন্য। একটা ক্যাপসুলে হচ্ছে কফি আর আরেকটা ক্যাপসুলে হচ্ছে মিল্ক। ক্যাপসুলগুলো রাখার পরে খুবই সুন্দর লাগছিল জারটা। এটা হচ্ছে আমার টোস্টার আর হচ্ছে এটা হচ্ছে আমার কফি মেকার। টোস্টার আর কফি মেকারটা আমি সেম কালারের পেয়েছি, বাট স্যান্ডউইচ মেকারটা এই কালারের ছিল না। নিচে আসলে জায়গা হচ্ছিল না, তাই উপরে রাখতে হচ্ছে। আর এভাবে আমি সাজিয়েছি, মনে হচ্ছিল এভাবে সাজালেই ভালো লাগবে। আরও অনেক কিছু রাখার প্ল্যান আছে, একটু একটু করে কিনবো নেক্সট ডে। আর আমি যেহেতু ক্যান্ডেল লাভার, একটা ক্যান্ডেল তো হওয়া চাই। যদিও টোস্টারটা আর কফি মেকারটা একটু উপরে রাখা হয়ে গেছে, তবুও দেখতে কিন্তু সুন্দর লাগছিল। আর কফি বানাতে খুব বেশি প্রবলেম হবে না আমার। এভাবে না সেট করলে আসলে সব কিছু পারফেক্টভাবে আমি রাখতে পারতাম না। যদি আমার বড় একটা বাসা হতো তাহলে হয়তো আরও একটু সুন্দর করে আমার মনের মতো করে রাখতে পারতাম। তবুও এই ছিল আমার টি অ্যান্ড কফি স্টেশনের ফাইনাল লুক। আমি আমার লিভিং রুমে সোফার পাশেই এই সেলফটা রেখেছি। আমার কাছে তো খুবই ভালো লাগছিল দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারবেন। আমার স্মাইলি ফেস দেখে বুঝতেই পারছেন আমি কতটা হ্যাপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।